নির্বাচনটা অবশ্যই ইতিহাসের একটা পার্ট, আর ভোটটা হচ্ছে ভূগোল, কারণ এটা আমাদের মতোই হবে, এটা ইতিহাসের ব্যাকরণ মতো হবে না। গত সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনাদেরও শিরোনাম ছিল, আমি যতটুকু খেয়াল করেছি, বিভিন্ন জায়গায় আলোচনা ছিল নির্বাচন হবে কিনা। আজ দুদিন ধরে হচ্ছে যে ভোট হবে কিনা। এখন হচ্ছে ভোট সুষ্ঠু হবে তো। হ্যাঁ, তো যে ভোট হবে কিনা যদি বলেন যে হবে, তো জিজ্ঞাসা করে সেটা কি 14-র মতো হবে নাকি 18-র মতো হবে, এটা কি বিনা ভোটে হবে নাকি আমিডামিতে হবে, নাকি রাতেই হয়ে যাবে। অর্থাৎ আমাদের সামনে এত ঘটনা, এতে করে প্রকারান্তরে নির্বাচনটাও কিন্তু একটু একটু করে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। প্রশ্ন ছুটতে তো অসুবিধা নেই, আমরা সবাইকে নিয়ে প্রশ্ন করি, আর 24 তো আমাদেরকে প্রশ্ন করতে আনুষ্ঠানিক একটা পজিশন করে দিয়ে গেছে। জি, মোটামুটি আমরা একটা এনওসি পেয়ে গেছি যে প্রশ্ন করব, শুধু প্রধান উপদেষ্টা থেকে মব করব, প্রশ্নের সঙ্গে মব ফ্রি। জি, ফ্রি বোনাস। তো ওই ক্ষেত্রে আমরা দেখেন আজকের এই সুযোগে একটু বলে নেই, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য তার যে সহকর্মীরা আছেন, অর্থাৎ উপদেষ্টারা আছেন, তারা যে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, সরকারি বাসা ছাড়ছেন, পাসপোর্ট হ্যান্ড ওভার করছেন, এই প্রশ্নে তাদেরকে একটু সমবেদনাও জানাতে হয়, একটু মায়াও লাগছে। আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কারণ তাদের অনেক সমালোচনা করেছি, অনেক লিখেছি, হয়তো আরো করব, কিন্তু আমার যে অবস্থানটা ছিল ওই অবস্থানে আমি এখনো অটল আছি, সেটা দেশের স্বার্থে, গণতন্ত্রের প্রশ্নে, আর বিশেষ করে একটা নির্বাচনের প্রশ্নে। আমরা যত কথাই বলে আমরা একটা নির্বাচন চেয়েছি, শুধু ক্ষমতার পালা বদলের জন্য নয়, একটা ভোট দিতে চেয়েছি। একটা কেউ কেউ শুধু একটা ভোট দিতে চেয়েছেন, তাদেরকে বলা হয় আপনারা দেশের মালিক। ওরা এটা শুনলে খুব ভালো লাগে, আসলে 2-4 মিনিটের জন্য মালিক হবেন তারা, যতক্ষণ ভোট দিতে সময় লাগে আর কি। ভোটটা দেওয়ার আগ পর্যন্ত একটু মালিক মালিক ভাব আছে। প্র্যাকটিক্যালি ক্ষমতার যেই ছানা মাখন সন্দেহ যেটা, সেটা যারা ক্ষমতায় যাবেন তারা বড় দাগটা খাবেন, আর যারা অপোজিশনে থাকবেন তারা দ্বিতীয় স্তরটা পাবেন। এরকম একটা অবস্থায় যখন নির্বাচনটা প্রত্যাশিত ছিল এই কারণে যে আর চলছিল না, আর হচ্ছিল না। আপনি দেখেন শুধু রাজনৈতিক বন্ধ্যাত্ব নয়, অর্থনীতিতে যে একটা ধকল সয়েছে দেশ টানা 1.5 বছর। তো ওখানে সমালোচনার জায়গায় আমরা বলেছি যে এই প্রধান উপদেষ্টা সহ তার অন্যান্য যে সদস্যরা আছেন, কলিগরা আছেন, তারা আপনি খেয়াল করে দেখুন, ব্যাটারি চালিত রিক্সা ওদের সাথেও কথা বলে, মাঝে মধ্যে 2বার করেও বলে। ট্রেনের মাস্টার রোলের কর্মচারী, তাদের সাথেও কথা বলে। কথা বাদ কারোর সাথে দেয়নি, শুধু ব্যবসায়ীদের সাথে কথা বলেনি। আমাদের কাছে তথ্য নেই যে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের সাথে কথা বলার দরকার মনে করেছি কিনা, করেনি। যে কারণে একটা অর্থনৈতিক যে দখলটা আমরা সইছি, একটা নির্বাচন না হওয়া পর্যন্ত সেটা এই ক্ষত কাটছিল না। এই এক কারণে নির্বাচনটা ঐতিহাসিক। আবার কতগুলো ঘটনা তো যোগ হয়েছে। এবারের নির্বাচন কমিশন বা নির্বাচন সহ যে উপাদান বাংলাদেশের ইতিহাসে আর কখনো সেটা ঘটেনি। একদিনে 2টা ভোট হবে, 2 in 1। আবার শুধু ভোটও হবে না, মানুষ জিজ্ঞাসা করে গুনতে কতক্ষণ লাগবে। যখনই বলছে যে দেরি হবে, যে তো লক্ষণ খারাপ। ডাকসুতেও তো দেরি হয়েছিল, জাকসুতেও দেরি হয়েছিল, দেরি হলো তো অন্য ঘটনা আছে। ভোটের টুইনিন বেবির আর কি বিকাশ কি সুস্থ হবে, অর্থাৎ ডেলিভারি নিয়ে একটা সংশয় থেকে যায়। তারপর আবার ফলটা কি হবে। তো আবার নির্বাচন আসলে খুব প্রাসঙ্গিক হচ্ছে জোট। তো জোটকে পাশ্চাত্যের কোনো দেশও এটাকে একটু পরকীয়া বলে, যে ঘর সংসার ঠিক রেখে অন্য জায়গায় একটা সম্পৃক্ততা। এবারে নির্বাচনে আমরা দেখলাম যে পরকীয়ার বদলে সেটেল ম্যারেজ হয়ে গেছে কয়েকটা, নিজের দল বিলুপ্ত করে আরেক দলে চলে আসছে। তো এরপরও তো আমরা আশাবাদী যে ঠিক আছে, মিলেমিশেও যদি তোমাদের হয় তবুও ভোটটা ঠিক মতো হোক। কিন্তু আজকে যে ঘটনা যোগ হয়ে গেল, টাকা পয়সার কারবার, মাত্রাটা কিন্তু আরেক দিকে চলে গেল।